নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বর্ষা সিজনে কিছু গাছ এই সময় আপনারা লাগান, কারণ এই সময় গাছ লাগালে কোনো গাছই মরবে না। আর এই সময় নার্সারিতে অনেক ভালো ভালো গাছ এসে থাকে, যেহেতু এই সিজন বর্ষার সিজন হচ্ছে গাছ লাগাবার সময়, সব জায়গায় গাছ লাগানো হয়। আজকে আমি চলে এসেছি একটা লেবু গাছ ছাদ বাগানে। সবার কিছু গাছ থাক না থাক, একটা লেবু গাছ থাকবে। এই দেখুন, একটা লেবুর চারা নিয়ে এসে 120 টাকা দাম নিয়েছে, দেখতেই পাচ্ছেন। ফল গাছ নেওয়ার সময় বেশিরভাগই ফল দেখে নেবেন, কিছু কিছু ফল হয়তো থাকবে না এই সময় অফ সিজনে। যেমন লেবু গাছে কিন্তু লেবু এই সময় কিন্তু ধরে থাকবে। আপনারা যদি লেবু গাছ কিনে থাকেন তাহলে অবশ্যই ফল দেখে নেন এবং গাছটাকে একটু ভালো করে যাচাই করবেন। গাছের দেখবেন গাছটা ঠিকঠাক কোনো রোগ বালাই আছে কিনা বা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ভালো দেখে গাছ নেবেন। নার্সারিরা কিন্তু অনেক সময় আপনাদের ঠকিয়ে দেবে, এই গাছটা নেন, কোনো অসুবিধা নেই, এই রোদে এইরকম হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। কিন্তু আপনারা দেখে ফ্রেশ গাছ নেবেন, অবশ্যই ফ্রেশ গাছ, কেন নিয়ে এলে আপনাদের বাঁচানো খুব সুবিধা হবে। দেখুন গাছটাকে দেখে বুঝতে পারছেন কী সুন্দর ফ্রেশ, কী সুন্দর গ্রোথ গাছটা। দেখুন লেবু ধরেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটাকে আমি প্রতিস্থাপন করবো। লেবু গাছ প্রতিস্থাপন করার আগে কিন্তু ড্রেনেজ সিস্টেম অবশ্যই খুব ভালোভাবে করে নিতে হবে আপনাদের। তাই দেখুন এরকম একটা টব নিয়েছি, প্লাস্টিকের টবেই করব। বেশিরভাগই গাছ আমার প্লাস্টিকের টবেই আছে, একটা দুটো হয়তো মাটির টবে। তার আগে এই টবটাকে আমি খোলামকুচি দিয়ে বন্ধ করে দেবো। এই দেখুন টাইলস ভাঙা, আমার যে টাইলস ভাঙা আছে, তাই টাইলস ভাঙাই ফুটোতে বসিয়ে দেবেন। এমনি করে বসিয়ে দেবেন প্রথমে। এই দেখুন এখানে বসানো আছে আমার কাছে টাইলস ভাঙা। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি এর মধ্যে অল্প পরিমাণ বালি দিয়ে দেন, যেখানে যেখানে ফুটো কোনো জামটা তাহলে আটকে থাকবে, একটু বালি দিয়ে দেন। কারণ বালি হচ্ছে খুব সুন্দর, ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দর রাখে, জলটাকে আউট করে দিয়ে ওপরের যে মাটিটাকে আটকে রেখে দেবে এবং যে হোলগুলো থাকবে ড্রেনেজ হোলগুলো, সেগুলো কিন্তু জাম হতে দেবে না। মাটি জমেই বেশিরভাগ ড্রেনেজ হোল জাম হয়ে যায় এবং জল জমেই কিন্তু বেশিরভাগ গাছ মারা যায়। তাই আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই ভালো করুন। কিছু একটু বালি দিয়ে দেন, বালি তৈরি করা, বালি এই দেখুন ঘরে তৈরি হয় সেই বালি, বা নদীর বালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশি দাম নয়, 50 টাকা বস্তা নেয়। এক বস্তা কিনে আনলে আপনার অনেকগুলো গাছ লাগানো হয়ে যাবে, অল্প অল্প লাগে। এই দেখুন বালিটা দিয়ে দিলাম, পুরোটা জাম হয়ে গেলে এবার মাটি, আপনাদের মাটিটা কিন্তু সঠিক তৈরি করতে হবে। আমি এখানে 2 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ গোবর সার নিয়েছি। আপনারা গোবর সারের পরিবর্তে আপনারা যে কোনো কম্পোস্ট সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট হোক, জৈব সার নিতে পারেন। এবং অল্প পরিমাণে বর্ষাকালে যেহেতু গাছ লাগাচ্ছেন, বর্ষাকালে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড পাউডার কিছুটা মিক্স করতে হবে, বা নিম খোল মিক্স করলে হবে। আমার কাছে এখন ফাঙ্গিসাইড নেই, আমি তাই নিম খোল অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন শিংকুচি, পার্মানেন্ট গাছ তাই একটু শিংকুচি দিতে হবে আপনাদেরকে। একটু পরিমাণে রক্ত সার যদি থাকে দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু শিংকুচি এবং বোন ডাস্ট লেবু গাছে অবশ্যই দিতে হবে। এই দুটোই কিন্তু আপনার গাছে ফল ধরাবে। লেবু গাছ আপনারা জানেন সারা বছরই টুকটাক কম বেশি ফল দিয়ে থাকে, তাই লেবু গাছে কিন্তু এই বোন ডাস্ট এবং শিংকুচি এই দুটো কিন্তু সার আপনাদেরকে দিতে হবে। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। যদি আপনাদের একটু মাটিটা এঁটেল মাটি টাইপের হয় তাহলে অবশ্যই একটু বালি মিশিয়ে নেবেন। আমার যেহেতু এটা বালি মাটি, তাই বালি মেশানোর অতটা প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন মাটিটা কেমন ঝুরঝুরে মাটি। এই দেখুন মাটিটা দেখেই বুঝতে পারছেন ঝুরঝুরে মাটি। এই মাটিতে কিন্তু গাছ খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিন।
লেবু গাছে আপডেট পেতে, লেবুর ফলন কেমন হয়েছে তা আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী আরও নতুনত্ব ভিডিও এবং আমি যেসব গাছ লাগিয়ে থাকি ছাদে যেন কম যত্নে সহজে ফল পাওয়া যায় সেই সব গাছই লাগাই এবং সিম্পল ওয়েতে গাছ লাগিয়ে থাকি। এই দেখুন মাটি দেওয়া হয়ে গেল। এবার গাছটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ। এরকম গাছ দেখে কিনবেন। 120 টাকা আমার কাছে দাম নিয়েছে নার্সারি থেকে। এরকম গাছ কিন্তু আপনার খুব সুন্দর গ্রোথ হবে। গাছটাকে আস্তে করে প্যাকেটটা কেটে নিতে হবে। দেখুন গাছটা দেখুন, একটু মাটিটা ছাড়িয়ে নেবেন যেহেতু ওদের উপরটা একটু কম ছাড়াবেন, কারণ লেবু গাছের শিকড়টা বেশিরভাগ উপরে বিস্তার করে থাকে। চেক করে নেবেন যাতে কোনো পোকামাকড় না থাকে মাটির মধ্যে। দেখুন এতটা ছাড়িয়ে নিলাম, বেশি ছাড়ানো যাবে না, তাহলে গাছটা শক পেয়ে গাছের ফল জায়গাটা ঝরিয়ে দেবে। ফলটা আমি দেখবো কিরকম হয়। আর একটু উপরে বসাতে হবে গাছটা, কারণ অনেকটা নিচু হয়ে যাচ্ছে, তাই আর একটু মাটি দিয়ে দেবেন। দেখে নেবেন বসিয়ে গাছটা ঠিক পজিশনে গাছটাকে বসান। বেশি নিচে থাকলে অনেক জল ধরে রাখবে গাছ, তাই একটু এরকম মাঝ বরাবর বসান। এবার মাটি দিয়ে দেবেন আস্তে করে। তারপরে সম্পূর্ণ জল দিয়ে 1-2 দিন আপনাকে ছাওয়ায় রাখতে হবে। লেবু গাছ প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়, তারপর আপনি গাছটাকে অবশ্যই রোদে রাখতে হবে। কেটে দিলাম, এখানে পরে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। চেপে চেপে মাটিটা দিয়ে দেন, কারণ জল দেওয়ার পর মাটিটা অনেকটা বসে যাবে, তাই একটু মাটিটা চেপে চেপেই দেন। এই দেখুন এই পদ্ধতিতে লেবু লাগান, লেবু গাছ বসান, আপনাদের প্রচুর পরিমাণে লেবুর ফলন হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই পদ্ধতিতে আপনারা অবশ্যই লেবু গাছ লাগান, লেবু ধরবে প্রচুর পরিমাণে। এর আগে আমি লেবু গাছ একটা লাগিয়েছি, তার আপডেট আপনাদেরকে আমি এক্ষুনি দিচ্ছি, দেখাচ্ছি লেবু গাছটার কীভাবে ফুল এসছে এবং কত ফল ধরেছে আপনার। লেবু গাছ আমি লাগিয়েছি বর্ষার প্রথম দিকে। এই একটা লাগালাম লেবু গাছ, দেখুন দাঁড়ান একটু ওয়েট করুন, একটা লেবু গাছ আপনাদেরকে নিয়ে এনে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এর আগে আমি একটা লেবু গাছ লাগিয়েছি, আপনারা এই লেবু গাছটা দেখে বুঝতে পারছেন। দেখুন কত ফুল এসছে, দেখুন গাছটায়
প্রচুর ফুল এসছে, লেবু ধরে আছে। আপনারা দেখুন লেবু গাছটা গ্রোথ, দেখুন লেবু গাছটা। তার একটু পেছনে নিয়ে যায়। লেবু গাছটায় কেমন গ্রোথ এসছে, কেমন ফুল ধরেছে এবং ফলও ধরে আছে। দেখুন বৃষ্টি হয়েছে আগে, মাটিটা পুরো একদম ভিজে আছে। এই দেখুন ফুল, দেখুন লেবু, দেখুন একটা লেবু, এই দেখুন একটা, দুটো, এই একটা তিনটে, এই দেখুন পেছনে একটা চারটে, এখানে একটা পাঁচটা, এই একটা ছটা, এইখানে একটা দেখতে পাচ্ছেন সাতটা। দেখুন এদিকে আছে, দেখে নেন গাছটা, দেখুন সাতটা, এই দেখুন একটা আটটা, এই একটা নটা, এই একটা দশটা। দেখুন ছোট গাছে কত লেবু ধরেছে, দেখুন 10টা। এদিকে ঘোরাচ্ছি, দেখুন 10টায়, দেখুন 11, 12, এই একটা দেখুন 13, এই দেখে একটা 14, এই দেখুন ছোট ছোট লেবু আরো ধরছে। নাই নাই করে টোটাল লেবু আছে, গুনে বলে দিচ্ছি আপনাকে। বড় লেবু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা লেবু আছে। তাহলে দেখুন এইটুকুনি গাছে 14টা লেবু ধরে আছে। তাহলে ভাবুন, এই পদ্ধতিতে আপনারা গাছ লাগান, আপনাদের লেবু গাছ খুব ভালো হবে, ভালো ফল দেবে, ভালো ফল দেবে। এবং এর সম্পূর্ণ পরিচর্যা আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন কী সার প্রয়োগ করেছি। দেখুন এটাতে আমি মিক্স ফার্টিলাইজার দিয়েছি, দেখেই বুঝতে পারছেন তৈরি করা, সেটা আপনারা ভিডিওটা দেখতে পারেন। এটা অনেকদিন আগেকার লাগানো, তাই মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করেছি। এটা এখন আমি সার দেবো না, যেটা লাগালাম এটা এখন 2 মাস সার দেবো না, এমনিই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।